প্রথমেই বলবো, একদিকে হচ্ছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। তিনি যখন ঘর ছাড়াদের নিয়ে দেখা করতে গেলেন রাজ্যপালের সঙ্গে, তখন কিন্তু তাকে বাধা দিল পুলিশ। আর অন্যদিকে পোস্টপোল ভায়োলেন্স, আর সেখানে অত্যাচারিত হতে হচ্ছে শাসক দলের কর্মী সমর্থকদের। আজকে খেজুরি যাচ্ছে তৃণমূল কংগ্রেসেরই প্রতিনিধি দল। পাশাপাশি দুটো একেবারে কন্ট্রাডিক্টরি ছবি, এই নিয়ে অবশ্যই আলোচনা করব। তবে তার পাশাপাশি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শিল্পপতিদের ফের আশ্বস্ত করছেন যে কোনো রকম ব্যবসায় যদি বাধাপ্রাপ্ত হতে হয় তাদের কাউকে কিন্তু রেয়াত করা হবে না। রাজ্যের বাস্তব সত্যিটা কি সে কথাই বলছে উদয়ন গুহ। তো আবার নতুন করে হুঁশিয়ারি দিতে শুরু করলেন। আলোচনা করবো এই সমস্ত কিছু নিয়ে। যারা রয়েছেন আমাদের সঙ্গে, প্রথমেই পরিচয় করিয়ে দেবো। সমীর চট্টোপাধ্যায় রয়েছেন অর্চনা মজুমদার, সুমন রায়চৌধুরী এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ না করে ফিরতে হলো ভোট পরবর্তী সন্ত্রাসে ঘরছাড়া বিজেপি কর্মীদের। পুলিশের ব্যারিকেড করে দেওয়ায় নর্থ গেট দিয়ে রাজভবনে ঢুকতেই পারলেন না শয়ে শয়ে বিজেপি কর্মী। গাড়ির মধ্যে দীর্ঘক্ষণ বসে থেকে ফিরে গেলেন শুভেন্দু অধিকারীও। আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন। গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। রাজভবনের দোরগোড়ায় ধুমধুমার পরিস্থিতি। ঘণ্টাখানেক ধরে নাটকীয় টানাপোড়েন। ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পৌঁছেও শেষ অবধি রাজভবনে ঢুকতে পারলেন না শুভেন্দু অধিকারী। রাজভবনের বাইরে থেকেই ফিরতে হলো তাদের। জানিয়ে আবার পাল্টা কটাক্ষ ছুড়ে দিল তৃণমূল। বিজেপিতে যদি ঘরছাড়া কেউ থাকে তার নাম একমাত্র দিলীপ ঘোষ। আগে থেকেই রাজভবনের সামনে ছিল নজিরবিহীন নিরাপত্তা। পুলিশের ছয়লাভ ছিল রাজভবনের নর্থ গেট। ১৪৪ ধারার কারণ দেখিয়ে ৩ দিক থেকে ৬টি ব্যারিকেড করে আটকে দেওয়া হয় রাজভবনে ঢোকার রাস্তা। এর মধ্যে ঘরছাড়া কর্মীদের নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছন শুভেন্দু অধিকারী। কিন্তু নর্থ গেটে পৌঁছানোর আগেই আটকে দেওয়া হয় তার গাড়ি। ঘণ্টাখানেক গাড়িতেই বসে থাকেন বিরোধী দলনেতা, নেন আইনি পরামর্শ। এরপর গাড়ি থেকে নেমে আসেন তিনি। বাধার মুখে রাজভবনে ঢুকতে না পেরে দিলেন আদালতে যাওয়ার হুঁশিয়ারি। যেহেতু মহামান্য রাজ্যপাল মহোদয়ের লিখিত অনুমোদন আছে এবং 144-এর নামে এখানে আটকানো যায় না। গতকাল গভর্নর অফিস 200 ভিকটিম উইথ এলওপি দে রিটিন অ্যালাউড আস, ওনার নেতৃত্বে বিনীত গোয়েলের নির্দেশে, মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের আটকানো হয়েছে এবং এখানে ভিকটিমরা আছে। দেখুন হাত ভাঙা, দেখুন ভাইয়ের মাথা রিসিভারটা দিতে বল। এবং ধন্যবাদ মমতা পুলিশকে, তারা আজকে আমাদেরকে এখানে আটকে দিয়ে, আমাদেরকে ঢুকতে না দিয়ে গোটা পশ্চিমবঙ্গের জনগণকে, যারা তৃণমূলকেও ভোট দিয়েছেন, তারাও মমতা ব্যানার্জির ফ্যাসিবাদী চরিত্র এবং তার যে প্রতিহিংসা পরায়ণ নিষ্ঠুর ভাবমূর্তি, সেটা জনগণ আজকে দেখতে পেল। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় আগামীকালই করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। বিজেপি কর্মীরা ধর্নায় বসে পড়েন। যদিও শেষ অবধি রাজভবনে ঢুকতে পারেননি শুভেন্দু অধিকারী ও ঘরছাড়া বিজেপি কর্মীরা। আসবো এবং মাথা উঁচু করে এরাই আমাকে ঢোকার, এই পুলিশকে আমাকে স্যালুট দিয়ে ঢোকাতে হবে। বিজেপির ভরাডুবি, 2 গোষ্ঠী 3 গোষ্ঠী 4 গোষ্ঠীর মারামারি চলছে বিজেপির মধ্যে। দলের কর্মীরা নেতাদের বিরুদ্ধে প্রশ্ন করছে নজর ঘোরাতে নাটক। প্যাকেজ ট্যুর বাসে করে নিয়ে যাচ্ছে। সন্ধে 6টার পর রাজভবন চত্বর থেকে ফিরে যান শুভেন্দু অধিকারী। মাহেশ্বরী সদন সহ অন্যান্য জায়গা থেকে যে ঘরছাড়া বিজেপি কর্মীদের আনা হয়েছিল তাদেরকে সেখানেই ফিরিয়ে দেওয়া হয়। শিবাশিস মৌলিক, রুমা পাল ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সমীরদাকে দিয়ে শুরু করবো। সমীরদা, রাজ্যপাল অনুমতি দিয়েছিলেন, দেখা করার কথা বলেছিলেন এবং তারপরও শুভেন্দু অধিকারীকে ঢুকতে দিল না কারা? রাজ্য পুলিশ। যে রাজ্য পুলিশের গতিবিধি কিন্তু কিছুদিন আগে এই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি নিয়ন্ত্রিত করার নির্দেশ দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি কিন্তু রাজ্য সরকারের কাছ থেকে কেন শুভেন্দু অধিকারী এবং বাকিদের ঢুকতে দেওয়া হলো না, এ নিয়ে 48 ঘন্টার মধ্যে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। না, নিঃসন্দেহে শুভেন্দু অধিকারী যেতে পারেন, তবে তার একটা লিমিটেশন আছে। মিনিমাম 5 জনকে নিয়ে যেতে পারেন। 200 জনের অনুমতি নিয়েছিলেন। 144 ধারা জারি থাকলে বেশ কিছু নিয়ম নগরপাল, ওখানে যদি আইন অমান্য করতে হয় 144 ধারার, সেখানে নগরপালের অনুমতি নিতে হয়। আইন অমান্য তো নয়, রাজ্যপালের সঙ্গে 200 জনকে নিয়ে সাক্ষাৎ করার অনুমতি তিনি নিয়েছিলেন। 200 জনের জন্য। আপনাদেরকে পরিষ্কার বলি, এই জন্য শুভেন্দু অধিকারীদের যে প্রতিনিধি দল,
ছাড়াও অন্যান্য প্রতিনিধি দলও কিন্তু সেই দিন গিয়েছিলেন গতকাল, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে পুলিশ তাদেরকে বাধা দেয়নি। এনাদেরকে বাধা দিলেন কেন? আপনি নিশ্চয়ই কিছুদিন আগে জানেন যে রাজভবন অভিযান ছিল ওয়েবকুপা ওয়েস্ট বেঙ্গল টিচার অ্যাসোসিয়েশনের, সেখানে আমিও উপস্থিত ছিলাম। সেখানে এই 144 ধারা অবমাননা করার জন্য আমিও অ্যারেস্ট হই। আমাদের সাথে বহু প্রায় 60-70 জন শিক্ষককে অ্যারেস্ট করেছিলেন এই কলকাতা পুলিশের কলকাতা পুলিশ। আমরা লালবাজার সেন্ট্রাল জেলে লকআপে আইন অমান্যতা একটা আলাদা কর্মসূচি, আইন অমান্যতা একটা আলাদা কর্মসূচি অর্চনাদি, কিন্তু এখানে গতকাল শুভেন্দু অধিকারী একেবারে রিটেন পারমিশন নিয়ে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে যাচ্ছিলেন 200 জনকে। আইন অমান্য আর এটা কি এক? দেখুন, শুভেন্দু অধিকারী যে 200 জনকে নিয়ে গেছেন, আমরা বাসে গেছি, বাসটা রাজভবন দিয়ে সোজা ভেতরে ঢুকে যাবে এই নয় তারা মিছিল করে গেছে বা 144 এর কোনো ল অ্যান্ড অর্ডারের কোনো প্রবলেম আছে, 1 নাম্বার। 2 নাম্বার, অভিষেক ব্যানার্জি কয়েকদিন আগে কয়েক হাজার লোক নিয়ে রাজভবনে নাকের ডগায় 144 থাকা সত্ত্বেও 3 দিন ধরে বসে সেখানে তিনি আন্দোলন করলেন এবং পুলিশ তখন অ্যালাউ করলো, কিচ্ছু আটকালো না, কাউকে বন্ধ করেনি। এই হলো দ্বিচারিতা। তৃতীয়, আজকে দেখুন 50,000-এর উপর লোক ঘর ছাড়া, 30,000-এর ওপর মানুষের রেশন বন্ধ করে দেওয়া হয়েছে, 20,000-এর ওপর মানুষের কর্মীরা মার খেয়ে আজকে এখানে ওখানে ওখানে এখানে আশ্রয় নিয়েছে। আপনি বাড়িঘর ভাঙচুর থেকে দোকান বন্ধ করার থেকে মেরে মহিলা বাহিনী দিয়ে মহিলাদের ওপর রাতের অন্ধকারে অত্যাচার, পুলিশ কোনো কাজ করছে না, দলদাস পুলিশ। এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিজেপি কর্মী, বিজেপিকে যারা ভোট দিয়েছে সেই সাধারণ মানুষগুলোর উপরে অত্যাচার করে তারা ভাবছেন যে বিজেপির ভোট বাড়ানো চলবে না। অর্থাৎ অর্চনাদি বলছেন যে পুলিশ ভোটে নিরপেক্ষভাবে কাজ করেনি এবং ভোট পরবর্তী হিংসা বারবার বিজেপি আক্রান্ত হচ্ছে, সেই ঘটনায় কোনো বিচার পাওয়া যাচ্ছে না। এবং খেজুরিতেও যে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে, সেখানে কিন্তু বিজেপির বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল কর্মীদের মারধর করা হয়েছে, তৃণমূলের পার্টি অফিস গেরুয়া রং করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। আর তৃণমূল নেত্রীর নির্দেশে খেজুরি যাচ্ছে তৃণমূলের 4 সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার পূর্ব মেদিনীপুরের খেজুরি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর নির্দেশে এই দল শুক্রবার খেজুরির 2 নম্বর ব্লকের জনকা গ্রামে যাবে। দলে থাকছেন তৃণমূলের নন্দীগ্রামের দায়িত্বে থাকা কুণাল ঘোষ, কেশপুরের বিধায়ক শিউলি সাহা, মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং কাঁথির পরাজিত তৃণমূল প্রার্থী জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। খেজুরি বিধানসভা কেন্দ্রটি কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এবারের লোকসভা ভোটে কাঁথি কেন্দ্রে 7,63,195 ভোট পেয়ে তৃণমূলের উত্তম বারিককে হারিয়ে জয়ী হন বিজেপি প্রার্থী এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। তৃণমূলের অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর থেকেই খেজুরিতে তৃণমূল কর্মীদের ওপর সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। ভাইরাল হওয়ায় ভিডিওতে দেখা গেছে বেধড়ক মারধরের দৃশ্য। অভিযোগ, ভোটের ফল ঘোষণার পরই তৃণমূল কর্মীদের ওপরে হামলা চালায় বিজেপি, যাতে আহত হন তৃণমূলের একাধিক কর্মী। কারুর হাত ভেঙেছে, কারুর পা। তৃণমূলের পার্টি অফিসেও গেরুয়া রং করে দেওয়া হয়। এই প্রেক্ষিতে আক্রান্তদের সঙ্গে দেখা করতে শুক্রবার খেজুরি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। এবারের ভোটে কাঁথি লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 6টিতেই এগিয়ে রয়েছে বিজেপি। শুধুমাত্র পটাশপুরে প্রায় 8,500 ভোটে এগিয়ে আছে তৃণমূল, যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক তৃণমূলের উত্তম বারিক। আশাবুল হোসেন, বিটন চক্রবর্তী, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। সুমনবাবু, বিরোধীরা যেতে গেলেই পুলিশ হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে, আর শাসক দল তারা কিন্তু যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। এই প্রসঙ্গে আমার বারবার মনে পড়ছিল সন্দেশখালী সেই ধামাখালী জেটি ঘাটের ঘটনাটা, যেখানে প্রত্যেকটা বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা যখন গিয়েছেন, সেখানে 144-এর কথা বলে তাদেরকে পুলিশ আটকেছে। কোথাও আবার এই সায়েন্স সিটির কাছেই পুলিশ তাদের আটকে দিয়েছে, কিন্তু শাসক দলের নেতাকর্মীরা তাদের জন্য অবারিত দ্বার। অত্যন্ত দুর্বিনীত বাংলার এই প্রশাসক, একটা ফ্যাসিস্ট ওয়েতে, একটা হিটলারি কায়দায় উনি বাংলাকে চালাতে চান। আর দুঃখের কথা, পুলিশ প্রশাসন হবেন নিরপেক্ষ, বিরোধীদের কথাও শুনবেন, বিরোধীদের অভাব অভিযোগও নথিভুক্ত করবেন, বিচার ব্যবস্থা করবেন, আবার শাসকদের কথাও শুনবেন। পুলিশের সেটাই কাজ। কিন্তু বাংলার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সমেত সকল তৃণমূল নেতাদের পদলেহন করে কি করে তাদের কার্যকাল কাটিয়ে ফেলছেন আমার জানা নেই। অভিযোগ পুলিশকে নিয়ে আগেও অনেক উঠেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় পুলিশ প্রশাসনের দিকে যেভাবে আঙুল উঠেছে, এটা অত্যন্ত দুঃখের। একটু আগে এখানে বিজেপির প্রতিনিধি বলছিলেন অত্যাচার হয়েছে, পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে। শুধু অত্যাচার হয়নি, ভাঙা হাত নিয়ে
তাদের কর্মীদের হাত ভেঙেছে, সেসব কর্মীদের নিয়ে রাজভবনে শুভেন্দু অধিকারী গেছিলেন, গভর্নরের সঙ্গে দেখা করার চেষ্টা করেছিলেন। আপনারা অবধি দেখিয়েছেন মালদার মানিকচকে এই লোকসভা নির্বাচনের পর কংগ্রেস কর্মীকে খুন করে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস। বিরোধী শক্তি, বিরোধী অবস্থান, রাজনৈতিক পরিসরে বিরোধীদের আনাগোনা যদি এটা সহ্য সীমার সবসময় কেন বাইরে চলে যায় মমতা দেবীর, আমরা বুঝতে পারি না। বিরোধী থাকবে তবেই তো গণতন্ত্র থাকবে। এটা মমতা কেন্দ্রে গেলে তৃণমূল কংগ্রেস তো সেই দাবিটাই করে যে এখানে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়, বিজেপি সরকার কথা বলতে দেওয়া হয় না। তাহলে রাজ্য সরকারের ক্ষেত্রে আবার সেই উলট পুরাণ কেন? নির্বাচনে বিজেপির ভরাডুবি দলের অন্দরে একে অন্যের প্রতি মারামারি করছে। মানে এই সব যদি ভরাডুবি হয়েও থাকে, যদি ভরাডুবি হয়েও থাকে, তাতে পুলিশ এই অধিকার কি করে পায় যে অনুমতি পাওয়া সত্ত্বেও রাজভবনে ঢুকতে দেওয়া হবে না বিজেপি কর্মী? দেখুন, আমি এক মিনিট না, আমাকে বলতে বলেছে জিজ্ঞেস করুন, আপনি ফোন চালককে জিজ্ঞেস করুন। এটা কি তার পাল্টা? তৃণমূলের মাথার মধ্যে 26-এর জন্য তারা তৈরি হচ্ছে, তারা দেখছে বিজেপি এত প্রতিরোধ, এত পুলিশি অত্যাচার এবং সবকিছু উপেক্ষা করে আজকে জায়গায় জায়গায় কতগুলো বুথে, কত জায়গায় বিজেপি বহু সংখ্যক আসনে তৃণমূলকে টেক্কা দিয়েছে। সেইটাই নতুন যে বুথগুলোতে প্রচুর হাজার হাজার বুথে তৃণমূলকে টেক্কা দেওয়া, এটা মেনে নিতে। তাই আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে একবার যাই। খুব সুন্দর বললেন, এই তৃণমূলের প্রতিনিধি খুব সুন্দর বললেন, হাতরাস থেকে শিখেছেন ওনারা, হাতরাস থেকে শিখে এসে বাংলায় ইমপ্লিমেন্ট করছেন। আমি মিস্টার চট্টোপাধ্যায়ের কাছে যাই। আস্তে মিস্টার চট্টোপাধ্যায়, একেবারে শুরুতেই সমীর বাবু বলছেন যে আইন অমান্য করতে গিয়ে গ্রেফতার হতে হয়েছিল। রাজভবনের বাইরে 144 ধারা আমরা জানি, কিন্তু যেখানে রাজ্যপাল নিজে অনুমতি দিচ্ছেন, তিনি 200 জনের সঙ্গে সাক্ষাৎ করবেন, রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে সাক্ষাৎ করবেন, সেখানে পুলিশ তাদেরকে কিভাবে 144-এর কথা বলে বাধা দেয়? দেখুন, আমি জানি না রাজ্যপাল কিভাবে 200 জনকে পারমিশন দিল 144 ধারা ভাঙে। এটা কিন্তু রাস্তা দিয়ে আসতে গেলে আপনার 144 ভায়োলেট হয়ে যাবে। সেখানে কিন্তু ক্যালকাটা পুলিশের, কমিশনার পুলিশের জুরিডিকশন। 200 জনকে যদি পারমিশন দিতে হয় তাহলে ক্যালকাটা পুলিশের পারমিশন থাকা দরকার। সেটা হয়নি, ঠিক থাকা দরকার। আমি জানি না কি আছে পারমিশন আছে, কিন্তু নিয়ম হচ্ছে এইসব ডেলিগেশনে আমরা দেখেছি যে যিনি লিডার অফ দি যে নিয়ে যাচ্ছেন এবং তার সঙ্গে আরও 4 জন, মিনিমাম 5 জনকে অ্যালাউ করা হয়। এটা হচ্ছে নিয়ম, প্রসিডিউরাল, এটা আমরা দেখেছি বারবার। কিন্তু এই ক্ষেত্রে যে কেন হলো না সেটা একমাত্র কমিশনার অফ পুলিশই বলতে পারবেন। এই অভিষেক ব্যানার্জির এজিটেশনের সময় কি ছিল? খেজুরির পর আপনাদের দেখাবো বীরভূমের ছবি। ভোট মিটতে বীরভূমে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে বীজপুরে ভাঙচুর করা হলো বিজেপির অফিস, যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চর্চা। ভোট মিটেছে, কিন্তু অশান্তি থামছে কই? ভোট পরবর্তী হিংসার জেরে রাজ্যের একাধিক জায়গায় হামলা চলছেই। উত্তর 24 পরগনার বীজপুরে ভাঙচুর করা হলো বিজেপির অফিস। বীরভূমে আক্রান্ত হলেন বিজেপি কর্মীরা। লোকসভা ভোটে বীরভূমে 1,97,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের শতাব্দী রায়। বিজেপির দাবি, তারপর থেকেই ভয়ে এলাকায় ঢোকেননি সিউড়ির মেটে গ্রামের বেশ কয়েকজন দলীয় কর্মী। অভিযোগ, বৃহস্পতিবার পোশাক নিতে বাড়ি ফিরলে বিজেপি কর্মীদের উপরে চড়া হয় তৃণমূলের অঞ্চল সভাপতি ও তার দলবল। বাঁশ লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পার্টি করেছে, এই জন্য বিজেপি পার্টি করতো, তো এই জন্য মারধর করেছে আমাকে। এখানে বেড়েছে, পায়ে মেরেছে, হাতে মেরেছে, গাড়ি মেরেছে। যে এটা বোঝা যাচ্ছে, এদিকে গেলে বোঝা যাচ্ছে তৃণমূল কর্মী। প্রশাসনকে বলবো নিরপেক্ষ তদন্ত করতে। আমাদের দলের কেউ বা কারা যদি এর সাথে যুক্ত থাকে অবশ্যই আইন তার ব্যবস্থা নিক, আমরা সহযোগিতা করব। অন্যদিকে বীজপুরের ব্রহ্মস্থান এলাকায় বিজেপির পার্টি অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলের রাজনৈতিক সংস্কৃতিকে অব্যাহত রেখে ভোট পরবর্তী বিচ্ছিন্ন হিংসা চালিয়ে যাচ্ছে। জয় মানুষকে মহান হওয়ার সুযোগ দেয়, জয় হলেই মহান হয়ে যায় না। তারপর তার কর্মসূচি থাকে যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো রেখে কাজ করবে। আর যদি সে গুন্ডামি, মস্তানি, হুমকি হামকা করে, জমি দখল করার চেষ্টা করে, ঘরের তালি ভাঙার চেষ্টা করে, হাত পা ভাঙার চেষ্টা করে, তাহলে তো বোঝা যাবে যে মানুষ তাহলে ঠিক মতো রায় দেননি। বিজেপির গোটাটাই নিজেদের মধ্যে গন্ডগোল। দিলীপ বাবু, সুকান্ত বাবু, শুভেন্দু বাবু বা অন্য যারা রয়েছেন
ভোটের ফল আপনারা দেখতে পাচ্ছেন, এ ওকে দায়ী করছে, ও ওকে দায়ী করছে, একটা মেস চলছে। তো নেতারাই যদি এই করেন, তো এলাকায় নিজেরা মারামারি করছে আর অকারণ দায়ী করছে তৃণমূল কংগ্রেস। আদালতের নির্দেশে রাজ্যে 21শে জুন পর্যন্ত মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী, কিন্তু তাতেও অশান্তি থামার নাম নেই। ভাস্কর মুখোপাধ্যায় ও সমীরণ পাল, এবিপি আনন্দ। মিস্টার চট্টোপাধ্যায়, এই যে বাহিনী রাখার কথা নির্দেশ যে দিয়েছে কলকাতা হাইকোর্ট, বাহিনী কোথায়? পোস্ট পোল ভায়োলেন্স তো থামছেই না। দেখুন, বাহিনী আছে, কোর্টের অর্ডারে আছে এবং থাকছে, কিন্তু বাহিনীর অ্যাক্টিভিটি কোথায়? বাহিনী কন্ট্রোল করছে কি? বাহিনী যদি ঠিকমতো যদি অ্যাক্টিভিটি করতে না দেওয়া হয়, তাদের যদি পাওয়ার না দেওয়া হয়, তাহলে বাহিনী দেখা কোনো রায় হয় না। এই যে পোস্ট পোল ভায়োলেন্স, কত যে পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে, এটা হয় তৃণমূল ভার্সেস বিজেপি, তৃণমূল ভার্সেস তৃণমূলও দেখেছি আমরা। একদম। সে এই যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে প্রতিহিংসার যে একটা চরম একটা ইয়ের মধ্যে অবস্থার মধ্যে ওয়েস্ট বেঙ্গল কাটাচ্ছে এখন, এবং এই যে অশান্তিটা বন্ধ করার দায়িত্ব কার? দায়িত্বটা মেন হচ্ছে পুলিশ। একদমই তাই। এবং এখানেই সমীরদা প্রশ্ন উঠবে, কলকাতা হাইকোর্ট কিন্তু একই সঙ্গে এটাও জানিয়ে দিয়েছে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কিন্তু রাজ্য পুলিশের, এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের অধীনে বাহিনী রয়েছে। কেন্দ্র রাজ্য দুজনকেই দায়িত্ব নিতে হবে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, আগামী 5 বছর কিন্তু কেন্দ্রীয় বাহিনী রাজ্যে থাকবে, সেটা সরকারের খেয়াল আছে তো? 5 বছর কেন থাকবে? যতদিন বিজেপি এখানে না আসবে ততদিন রেখে দিন। স্বাভাবিকভাবে শুধু পুলিশ কেন, আপনি সমস্ত রাজনৈতিক দলেরও দায় আছে এখানে, এটাকেও বলতে হবে। এবং আপনাদের সংবাদ মাধ্যম আজকে যেভাবে দেখাচ্ছেন, এতে তো মানুষ আরো সতর্ক হয়ে তারা নিজেদের মধ্যে শান্তি আনতে হবে। কেন এই হিংসা? পরাজিতের আর্তনাদ থাকবে, বিজেপি হতাশা থাকবে, হিংসা ছড়াবে। এই যে অশান্তিগুলো হচ্ছে, বিজেপি যে তৃণমূলের বিরুদ্ধে এই যে কুৎসা অপপ্রচার করছে, আসলে আপনাদের এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর লড়াই শাসক দল বলছে, যদিও সংগঠন কিন্তু অত্যন্ত দুর্বল। আমি এর আগে একটু আগে একটা খতিয়ান দিচ্ছিলাম যে 50,000 যুবক ছেলেরা মহিলারা বাড়ি ছাড়া, তারা তাদের বাড়িতে থাকতে পারছে না, এসে বাইকে করে আসছে। 4 তারিখ থেকে শুরু করে আজকে অবধি এই 8 দিন প্রান্তিক অঞ্চলে এক দিন পুলিশকে ইমেইল করে, র্যাপিড অ্যাকশন কিউআরটি নিয়ে এবং থানার এসআই কে নিয়ে অঞ্চল অঞ্চলে ঘুরে বেড়াচ্ছি। সেটা মিথ্যা কথা নয়। তারা আমাকে এসকর্ট করছে এবং বাড়িতে বাড়িতে গিয়ে সেখান থেকে যারা অসুস্থ হাসপাতাল আসতে দেওয়া হচ্ছে না। হাসপাতাল আসলে মার খাবে। মহিলাদের মহিলা বাহিনী, তৃণমূল মহিলা বাহিনী দিয়ে মার খাওয়ানো হচ্ছে। ব্যাপারটা এরকম হলো, সাধারণ মানুষ তারা নিজেদের সুরক্ষা নিজেরা বুঝে নেবেন, রাজ্য পুলিশ আছে তারা অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেবে। সুমন্ত, মাস্ক তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সমস্ত জাল দিয়ে। আমার ইচ্ছে হলো আরে অন্তত এখানে গণতন্ত্র সমৃদ্ধ বজায় রাখুন। দেখুন, বাংলায় এখন তৃণমূলের প্রতিশ্রুতি পরিকাঠামো উন্নয়ন নয়, শিক্ষা নয়, চাকরি নয়। তৃণমূলের ইনডাইরেক্ট প্রতিশ্রুতি হচ্ছে ভোট পরবর্তী হিংসা। কোনো রাজনৈতিক দলের কর্মীদের তারা শারীরিকভাবে আহত করছেন, কোনো রাজনৈতিক দলের কর্মীদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুন করছেন। বিষয়টা হচ্ছে খুব সুন্দরভাবে একটু আগে তৃণমূলের মুখপাত্র বললেন, খুব সুইট লাগলো আমার শুনতে, গোষ্ঠী দ্বন্দ্বে নাকি মারামারি হচ্ছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু শিল্পপতিদের আশ্বাস দিচ্ছেন, কোনো রকম অশান্তি হলে রেয়াত করা হবে না।